বড় হোক ছোট হোক, যেই কেউ এই কাজটা করতেছে বাংলাদেশে, আমি এটাকে সমর্থন করি না। বড় হোক ছোট হোক, কোন বড় যদি কোন ছোটর সমালোচনা মাইকে করে, এটাও উনি ঠিক করতেছে না। আর ছোটরা করলে তো এটা মস্ত বড় বেয়াদব। আমরা এগুলাকে মাইকের মধ্যে সংশোধনের নামে বলি ওলামায়ে কেরামকে হালকা করে দিছি। একজনের কাছে একটা দোষ আছে, এই কথা ঠিক, কিন্তু এই দোষটা আমি তার মাইকে বলবো না, কারণ যত দোষেই হোক মাইকে বললে সর্বসাধারণ শুনতেছে, আর এই শোনার দ্বারা আমি ফরিদউদ্দিনের উপর থেকেও মানুষের আস্থা কমে যাবে। আর সব বাদ দিলাম, এক মোল্লা মৌলবী আর মিয়া সাহেবের লগে আরেক মোল্লা মৌলবী মিয়া সাহেবের মনের মিল নাই, মনের মিল নাই। এমনকি এক দেওবন্দির লগে আরেক দেওবন্দির মনের মিল নেই। বাকিগুলা বাদ দিলাম। আরে ফুলতলিয়ার দেওবন্দি না, সবগুলা দেওবন্দি, একজনের সাথে আরেকজনের মিল নাই, খালি মাইক ফাইলে একজনে আরেকজনের বিরুদ্ধে বস। আর কি কইতাম, নাউজুবিল্লাহ। আপনারা ইউটিউব দেখতেছেন না, এই অবস্থা না আমাদের ভিতর। অথচ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআফযালা মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়াস সাদাকাহ ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ আলা উনাব্বিউকুম বিআফযালা মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়াস সাদাকাহ ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইসলাহু যাতিল বাইন ওয়া ইফসাদু যাতিল বাইন হিয়াল হালিকা লা আকুলু তাহলিকুশ শা'r ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে আছে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার সাহাবীগণ, আমি কি তোমাদেরকে অবহিত করব না এমন একটা কাজ সম্পর্কে যেই কাজটা নামাজ থেকে উত্তম, রোজা থেকে উত্তম, সদকা থেকে উত্তম। সদকা থেকে উত্তম এমন একটা কাজ তোমাদেরকে আমি বাতলাইয়া দেব না? কালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, আমাদেরকে এমন একটা কাজ বাতলাইয়া দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কাজটার নাম হলো ইসলাহু যাতিল বাইন। ইসলাহু যাতিল বাইন। তোমরা নিজেরা মুসলমানে তোমরা নিজেরা আপসের মধ্যে ঝগড়া বিবাদ করিও না, আপসের মধ্যে আল্লাহু আকবার পরস্পর বিরোধিতায় লিপ্ত হইও না, পরস্পরের সমালোচনায় লিপ্ত হইও না, প্রকাশ্যে গোপনে কোনোভাবে নিজেরা পরস্পর ঝগড়া ফাসাদ বিরোধিতা দুশ্মনীতে লাগিও না। নিজেদের মধ্যে সমঝোতা রাখো, নিজেদের মধ্যে ঐক্য রাখো, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ রাখো। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইফসাদু যাতিল বাইনি হিয়াল হালিকা। ও মুসলমানেরা, আমার উম্মতেরা, তোমরা নিজেরা নিজের আপসের মধ্যে ঝগড়া করা, এটা খুর। খুর চিনেননি আপনারা? খুর কোথায় থাকে? তো এই মানুষগুলো জানে না, কথা কয় না। খুর কোথায় থাকে? বা মুরব্বী, আপনি জানেন না খুর কোথায় থাকে? কথা বললে কি ইজ্জত যাইব? আমি বয়সে আপনাদের থেকে ছোট হইতে পারি, কিন্তু আমাকে যখন দাওয়াত দিয়ে আনি এখানে বসাইছেন, আমি এখানে যতক্ষণ বসা আছি দায়িত্বের খাতিরে আমি পদাধিকার বলে আপনাদের সবাই শিক্ষক, আপনারা আমার ছাত্র। যে মানবে সে ফরমাবরদার ছাত্র, আর যে মানবে না সে নাফরমান। তো শিক্ষক ছাত্র থেকে পড়া আদায় করার অধিকার আছে না নাই? এতক্ষণ পড়াইলাম, সাই বলতো সাই এখন কি পড়াইলাম, এই কথা বলার শিক্ষকের অধিকার আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করার অধিকার আমার আছে না নাই? কথা বলবেন না কেন? কথা না বলা এটা অহংকারের শামিল। যে নিজেকে হাম্বড়া মনে করে সে কথা বলে না। খুর চিনেন নি? খুর কোথায় থাকে? সেলুনে, নাফিতের দোকানে খুর দিয়া কি করে? মাথা খালি করে। খুর দিয়া কি করে? মাথা খালি করে, মাথার চুল ছাঁচে, চুল কামায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমানেরা, তোমরা নিজেরা আপসের মধ্যে ঝগড়াঝাটি করা, এটা খুরের মতো। আল্লাহর হাবিব বলেন, লা আকুলু তাহলিকুশ শা'r। আমি বলতেছি না যে এই খুরে
চুল কামায়, বরং এই ঘুরে ধর্মকে কামাইয়া শেষ করি দে, ধর্মকে কামাইয়া খালি করি দে। ধর্মীয় আল্লাহু আকবার যে সমস্ত প্রতিষ্ঠান আছে এগুলাকে কামাইয়া খালি করি দে। দেখতেছেন না আজকে জামাত তাবলীগের অবস্থা কি হয়েছে? এই নিজেরা ঝগড়া করি দুই দল বানাইয়া এখন হাজার হাজার স্কুল কলেজের ছাত্র আগে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আউট হওয়া পর্যন্ত এই অফ পিরিয়ডের মধ্যে তবলিগে যাইতো, এখন আর যায় না। কয় কার কাছে যাবো, কার সাথে যাবো, এরা নিজেরাই তো ঝগড়া করে। এই প্রভাব পড়ছে না পড়ে নাই? এই জন্য আমি অনুরোধ করব হযরত উলামায়ে কেরাম, বিশেষ করি আমরা যারা মাইকে কথা বলি, আমরা যারা বয়ানের স্টেজে বসি, আমরা যারা ওয়াজের স্টেজে বসি, আমরা মাইকের মধ্যে এই জাতীয় পরস্পর বিরোধিতা সমালোচনা কোন অবস্থায় এগুলো আমরা মাইকের মধ্যে বলবো না। আমরা এগুলাকে মাইকের মধ্যে সংশোধনের নামে বলি উলামায়ে কেরামকে হালকা করে দিছি। একজনের কাছে একটা দোষ আছে, এই কথা ঠিক, কিন্তু এই দোষটা আমি তার মাইকে বলবো না। কারণ যত দোষেই হোক মাইকে বললে সর্বসাধারণ শুনতেছে, আর এই শোনার দ্বারা আমি ফরিদউদ্দিনের উপর থেকেও মানুষের আস্থা কমে যাবে। আমি তো মনে করতেছি আমি সংশোধনের জন্য বলতেছি, আপনি সংশোধনের জন্য ডাকি নিয়ে রুমে বলতে পারেন না, মাইকে বলার দরকার কি? কোন অবস্থায় না, বড় হোক ছোট হোক খারাপ হোক ভালো হোক যাই হোক, একটা মানুষ স্টেজে মাইকের সামনে যে কথা বলে সে যদি আমার ঘরানার লোক হয়, আমি তার দোষ ত্রুটি কোনো অবস্থায় মাইকে বলবো না। আমার যদি ভুল হয় আমি হযরত উলামায়ে কেরামের কাছে দিক নির্দেশনা প্রার্থী। আমার ভুল হইলে হযরত উলামায়ে কেরাম আমাকে দিক নির্দেশনা দিবেন, তবে আমি এটার পক্ষে না মাইকে উলামায়ে কেরামের সমালোচনা করা, মাইকে ইসলাহের নামে উলামায়ে কেরামের গীবত শিকায়েত করা। রাসূল সাহেব কি বললেন? নামাজের থেকে উত্তম, রোজার থেকে উত্তম, সাদকার থেকে উত্তম। সাহাবায়ে কেরামকে বলতেছে এমন একটা জিনিস কি আমি তোমাদেরকে বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাহু যাতিল বাইন। এই করতে করতে বাংলাদেশের মধ্যে শুধু কওমি ঘরানার মানুষ নেই, অন্য ঘরানার মানুষ নাই। এবার এইগুলা শুনি গায়েরেরা টিটকারি করে, হাসে। এগুলা শুনি আমার কারণে আমি হাসাইতেছি মানুষকে।